করার চেষ্টা করি। পাশাপাশি যে বিভিন্ন সময় আমরা যেটার হয়রানির মুখে পড়ি সেটা হচ্ছে কিছু মোবাইল সাংবাদিক আছে কলাপাড়ায়, যাদের সাংবাদিকতার কোনো যোগ্যতাও নেই এবং বিভিন্ন পত্রিকার নামে পেজ খুলে মানুষদেরকে হয়রানি করে। বিশেষ করে আপনারা এটা একটু খেয়াল রাখবেন। বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্বাস শিয়া পারভেজ মিঠু, সরকার বিরোধী কোনো কিছু বলতে গেলে সেই পত্রিকা অফিসে হামলা হয়েছে। তারা এখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি কলাপাড়া প্রেস ক্লাবের একজন, আমরা যাকে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যার নাম পরিচয় আমাদের মাঝে রয়েছে, জনাব বিশ্বাস শিয়া পারভেজ মিঠু। অত্যন্ত ভালো লেখেন এবং তার লেখনীতে আমরা অনেকে স্তম্ভিত হই। দারুণ লেখেন তিনি। দৈনিক বাংলাদেশ বাণীর কলাপাড়া উপজেলার প্রতিনিধি, একটি বিশ্বাস পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত আছেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শামসুল আলম এবং জনাব হুমায়ুন কবির, এবং যাদের কথা একেবারে না বললেই নয়, যারা আজকে এই অনুষ্ঠানে এসে আমি মনে করি অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আলোকিত করেছেন। বিশেষ করে কলাপাড়া উপজেলা বিএনপির আমাদের সকলের প্রিয় নেতা, যদিও তিনি এটা বলতে পছন্দ করেন না, আমরা যার বক্তব্য ছোটবেলায় শুনে শুনে বক্তব্য দেয়া শিখেছি, একজন সংগঠক, সংস্কৃতিসেবী, রাজনৈতিক নেতা জনাব বিশ্বাস শফিকুর রহমান টুলু, আমাদের টুলু ভাই। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন, যে দলটি আমাদের চরমনাই পীর সাহেব হুজুরের একটি রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সুন্দর একটি জায়গা করে নিয়েছেন। সেই দলের উনি ভারপ্রাপ্ত সভাপতি আমরা বলতে পারি তাকে, মূলত তিনি সিনিয়র সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান। এবং আমাদের ছোট ভাই সজল বিশ্বাস আছে, এবং আমার প্রেস ক্লাবের কর্মকর্তা অমলদা, আমাদের অমল মুখার্জি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। আসলে সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, যে কথা আমরা সবাই জানি। সংবাদপত্র সমাজকে মূল ট্র্যাকে রাখতে চেষ্টা করে। সাংবাদিকরা নানান লেখনীর মাধ্যমে নানান প্রতিবন্ধকতা, সফলতা, উন্নয়ন, সম্ভাবনা সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করি, যার কারণে এই সমাজে অনেক অনেক বিষয়ে সরকার প্রধান বা সরকার বাহাদুর অথবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চোখে পড়ে এবং যেটার সমাধান হয়। এবং আমরা মনে করি কলাপাড়ার সাংবাদিকরা আমাদের বরিশাল বিভাগের মধ্যে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, যার প্রমাণ কলাপাড়া প্রেস ক্লাব। এবং এই কলাপাড়া প্রেস ক্লাবের মতো এত সুন্দর একটা প্রেস ক্লাব, এখানে অনেক গুণী সাংবাদিকরা আছে। কলাপাড়া প্রেস ক্লাব কলাপাড়া আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা মনে করি কলাপাড়ার যত উন্নয়ন আজকে পর্যন্ত হয়েছে, প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে কলাপাড়া প্রেস ক্লাব এবং এই কলাপাড়া প্রেস ক্লাবের যারা সাংবাদিক আছে তাদের একটা শ্রম আছে, তাদের মেধা আছে, তাদের বুদ্ধি আছে, এবং তার মধ্যে দিয়ে আজকে কলাপাড়া এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও কলাপাড়া একটা আরো বড় পর্যায়ে যাবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং দৈনিক বাংলাদেশ বাণীর যে কথা আমরা যদি না বললেই নয়, এই বাংলাদেশ বাণী বরিশালের একটা সবচেয়ে সুন্দর একটি পত্রিকা। এই পত্রিকার যিনি মূলত এই পত্রিকার যিনি কর্ণধার, উনি বরিশালের মধ্যে একজন আলোচিত মানুষ, আলোকিত মানুষ, আজাদ আলাউদ্দিন। আমার বয়সের সে ছোট, বিএম কলেজে আমরা একসাথে পড়াশোনা করেছি। বাংলা সাহিত্যে সে অনার্স এবং মাস্টার্স করেছে এবং অত্যন্ত সৃজনশীল একটা ছেলে আজাদ আলাউদ্দিন। তার অনেকগুলো গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি ভালো লেখেন, ভালো একজন গবেষক। তার এই পত্রিকাটা হচ্ছে দৈনিক বাংলাদেশ বাণী। তার সঙ্গে অ্যাডভোকেট শাহ আলম সাহেব আছেন এবং আমাদের বরিশাল প্রেস ক্লাবের যিনি সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খুসরু ভাই, তিনি হচ্ছে এই পত্রিকার প্রধান সম্পাদক। তো ওনাদের একটা ভালো টিম ওয়ার্কের মাধ্যমে এই পত্রিকাটি চলছে এবং ইতিমধ্যে তারা বরিশাল বিভাগের মধ্যে দৈনিক বাংলাদেশ বাণী তার সুনাম কুড়িয়েছে। তো বাংলাদেশ বাণী যে কথা হয়েছে যে বাংলাদেশ বাণী তো অনেক আগের পত্রিকা, এটা ঠিকই অনেক আগের পত্রিকা, কিন্তু এই পত্রিকা নতুন কলে পড়ে, নতুন আঙ্গিকে অথবা কালার প্রিন্ট লাইনে এই এসেছে 1 বছর হলো, এজন্য আজকে এটা প্রথম বর্ষপূর্তি। এই পত্রিকার জন্য আমাদের শুভকামনা থাকবে। আমরা এই দক্ষিণ জনপদে এই পত্রিকার মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন, এই অঞ্চলের সম্ভাবনা, বিশেষ করে এই পত্রিকার যিনি কলাপাড়ার প্রতিনিধি আছেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে
তিনি এই ভালো ভালো লেখনির মাধ্যমে কলাপাড়ার উন্নয়ন, সফলতা, সম্ভাবনাকে তুলে ধরবেন, যার মাধ্যমে কলাপাড়া আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা মিঠু ভাইয়ের পাশে আছি। মিঠু ভাইয়ের সঙ্গে আমরা সবসময় সহযোগিতা আগেও দিয়েছি, এখনো দিতে চাই, সামনেও দিব। মিঠু ভাই আমাদের একজন আইডল, এবং তার যে কথা আমি বলছিলাম যে তিনি দারুণ লেখেন, তার লেখায় আমরা অনুপ্রাণিত হই। তিনি আমাদেরকে অনেক বিষয় বোঝানোর চেষ্টা করেন। আগে ছিল সাদা কালো, এখন হয়েছে রঙিন, তাই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বলা হয়েছে। পত্রিকার নতুন আঙ্গিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আল্লাহ আপনি এই পত্রিকার যত সমস্যা আছে আপনি দূর করে সামনের দিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই পত্রিকার সম্পাদক সহ যারা এর সাথে সম্পৃক্ত, আল্লাহ প্রত্যেককে আপনি সঠিক তথ্য তুলে ধরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ দেশ, জাতি এবং মানবতার পক্ষে লেখার তৌফিক দিয়ে দেন।